আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার রুমি রান্নাঘর পক্ষ থেকে। তো আজকে আমি খুবই সহজভাবে একটু ঘরোয়া পদ্ধতিতে রান্না নিয়ে হাজির হয়েছি। আমার রান্নার নাম হচ্ছে আলু দিয়ে ডিমের চপ। তো কি আমি নিয়েছি উপকরণগুলো একটু আপনাদেরকে সাথে শেয়ার করি। তো প্রথমে নিয়েছি দুটো আলুগুলো সিদ্ধ করে গ্রেটার করে নিয়েছি যেন দলা দলা হয়ে না থাকে। তারপরে দুটো ডিম নিয়েছি সিদ্ধ করে, 1 কাপ বেসন নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি মচমচে করার জন্য, আর কিছু মশলা নিয়েছি, কিছু ধনের পাতা কুচি নিয়েছি, দুটো পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা 1 চা চামচ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। তো চলুন আমরা বেসনে বেটারটা তৈরি করে নিই। তো বেসনের মধ্যে একটু আমি পানি নিয়ে প্রথমে একটু পেঁচালো দিয়ে বেসনটাকে প্রস্তুত করে নিব। তারপরে বেসনের মধ্যে আমি 1 চা চামচ চালের গুঁড়োটা নিলাম যেন মচমচে হয়। তারপরে স্বাদ মতো যেমন লবণ খান লবণ দিবেন এক এক করে উপকরণের মধ্যে। তারপরে আদা রসুন পেস্ট দিবেন, ধনের গুঁড়োটা দিলাম, জিরার গুঁড়া এক এক করে আমি দিলাম। সব মশলাগুলো একসাথে মিশিয়ে বেটারটা আমি তৈরি করে নিব। খুব ভালো করে মিশাতে হবে যেন গলান শক্ত ভাব না থাকে। তারপরে একটু দেখবেন যদি শক্ত হয় আর একটু পানি মিশিয়ে দিবেন। এমনভাবে নাড়বেন যেন বেটারটা খুব সফট হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে যখন দেখবেন যে এভাবে পটপট করে পড়ছে তখন বুঝবেন যে আপনি বেটারটা প্রস্তুত হয়ে গেছে। তো আমার বেটারটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি ডিম দুটো সিদ্ধ করে 4 টুকরো করে নিয়েছি। তো আমি এখন ডিমের চপের জন্য আলুটাকে একটু ভালো করে সেনে নেব। এর ভিতরে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, ধনের পাতা কুচি, মরিচ কুচি, আর কিছুটা ঝাল শুকনো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চটকে এভাবে মশলা আর ধনের পাতাগুলো ভালো করে মেখে নেবেন। এই ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে নেবেন, কারণ মাখানো যদি ভালো হয় আপনি ডিমের চপটা খেতে টেস্ট হবে। ওকে, আমার এটা প্রস্তুত হয়ে গেছে। চলুন আমরা এখন ডিম দিয়ে আমি কাটো। তো আমি প্রথমে একটু হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে এইভাবে করে আপনি সাইজ মতো করে প্রথমে এইভাবে করে আমি এক এক করে ডিমের মধ্যে আলুটা বসিয়ে দিব। জাস্ট শুধু কুসুমটা বের হয়ে থাকবে, কুসুমটা দেখা যাবে একটু, আর এটা পুরোটা আলু দিয়ে ঢাকা থাকবে। এভাবে আমি এক এক করে সবগুলো রেডি করে নিব। তো আমার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে যাওয়ার জন্য আমি একটু হাত দিয়ে দেখবো, যখন দেখবেন যে একটু গরম গরম লাগছে তখন বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি ডিমের চপগুলো বেসনে চুবিয়ে এখন আমি ভাজবো। তো এক পিঠে ভালো করে ভাজার পর আমরা অপর পিঠে উল্টে দেবো। কিছুক্ষণ পর আমরা ডিমের চপটা এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। এভাবে আস্তে করে খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন যেন একটা সাথে আর একটা না লাগে। ডিমের চপগুলো বাচ্চাদের খুবই একটা পছন্দের রেসিপি। এটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব খেয়ে মজা পাবে বাচ্চারা।
এভাবে আস্তে করে একটু উল্টাই দিবেন, লাল লাল করে একটু ভাজবেন। যেন শীতের সময় ধনের পাতা দিয়ে আসলে জিনিসটা খুব মজাই লাগে। আমার ছেলে মেয়েরা তো দারুণ পছন্দ করে। বলতে গেলে তারা ডিমের চপ কথা শুনলে খুবই আনন্দিতে নাচানাচি শুরু করে দেয়। হ্যালো ভিউয়ার্স, আমার ডিমের চপটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আমার ডিমের চপটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।